স্বাগত 21 বিজনেসে। সঙ্গে আছি আমি মার্জিয়া প্রিয়সী। রকেট গতিতে ছুটছে তেলের দাম। প্রতি ব্যারেল অতিক্রম করেছে $115। একদিনই মূল্য বৃদ্ধি প্রায় 20%। আর মাত্র 10 দিনে বৈশ্বিক বাজারে তেলের দাম বাড়ল প্রায় 40%। ব্রেন্ট ক্রুড ও WTI ক্রুড অয়েলের দাম বাড়ছে পাল্লা দিয়ে। সাদাত হাবিব সেতুর ডেস্ক রিপোর্ট। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র এখন বিশ্ব অর্থনীতির গলার কাটা। ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলাকে কেন্দ্র করে যুদ্ধ ছড়িয়ে পড়েছে গোটা মধ্যপ্রাচ্যে। রকেট গতিতে ছুটছে জ্বালানি তেলের দাম। একদিকে জ্বালানি পরিবহনের অন্যতম প্রধান সমুদ্রপথ হরমুজ প্রণালী বন্ধ, অন্যদিকে হামলার প্রধান লক্ষ্যবস্তু এখন তেলের ডিপো ও শোধনাগার। আর এসবের প্রভাবে মাত্র 10 দিনের ব্যবধানে তেলের দাম বাড়ল প্রায় 40%। আন্তর্জাতিক বাজারে 9 মার্চ সোমবার ব্রেন্ট ক্রুডের তেলের দাম ব্যারেল প্রতি $115 স্পর্শ করে। একদিনেই মূল্যবৃদ্ধি 20% বেশি। এর আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ঘিরে 2022 সালে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি সর্বোচ্চ $139.13 উঠেছিল। এদিকে যুক্তরাষ্ট্রের WTO ক্রুড অয়েলের দামও সোমবার ব্যারেল প্রতি $110 ছাড়িয়ে যায়। যোগান যখন 1% কমে যায় তখন দাম বেড়ে যায় 4%। এটা গবেষণা থেকেই উঠে এসেছে। এবং জ্বালানি তেলের দাম বাড়া মানে এটা পরিবহন ব্যয় থেকে শুরু করে সব সেক্টরেই ব্যয় বেড়ে যাওয়া। বীমা এবং অন্যান্য খরচগুলো এতটাই বেড়ে যাবে, রিস্ক ফ্যাক্টর থাকবে, রিস্ক ফ্যাক্টরের সাথে যোগ হবে আপনার বীমা এবং অন্যান্য যে ইস্যু ফ্যাক্টরগুলো, যাতে খরচ বেড়ে যায়। প্রতিটা জাহাজে তো নাবিক থাকে অনেক, তাই না? সংঘাতের প্রভাবে শুধু তেলের দামই নয়, বেড়েছে জাহাজ ভাড়া ও বীমা খরচও। মধ্যপ্রাচ্য থেকে এশিয়ায় তেল পরিবহনের খরচ প্রায় দ্বিগুণ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন আমদানিকারক দেশগুলো। জ্বালানি তেলের দাম বাড়ায় বিশ্বজুড়ে পণ্য উৎপাদন ও পরিবহন খরচ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, যা বেপরোয়াভাবে মূল্যস্ফীতিকে আরও উস্কে দিতে পারে। যত তাড়াতাড়ি জিনিসগুলো সলভ হবে ততটাই আসলে আমাদের সবার জন্য, সমগ্র বিশ্ববাসীর জন্য, বাংলাদেশের জন্য, সেক্টরের জন্য মঙ্গলজনক। এবং যদি এটা কোনো কারণে লিঙ্গার করে, এর ক্ষতির পরিণামটা আসলে পুরো অর্থনীতি, দেশের অর্থনীতি, বিশ্ব অর্থনীতি, সমগ্র বিশ্ববাসীকেই কম বেশি ভোগ করতে হবে। দরিদ্র মানুষের সংখ্যা বেড়ে যাবে এবং এটার সাথে সাথে যেটা হবে, বাংলাদেশের অর্থনীতিতে প্রবৃদ্ধি কমে যাবে। অর্থনৈতিক প্রবৃদ্ধি যদি দীর্ঘস্থায়ীভাবে প্রবৃদ্ধি যদি মন্থর থাকে, প্রবৃদ্ধি যদি ধীরগতি থাকে, তাহলে কিন্তু বিনিয়োগও বাধাগ্রস্ত হবে, তখন কর্মসংস্থানও কমে যাবে। তাহলে উচ্চ বেকারত্ব এবং উচ্চ মূল্যস্ফীতি যদি অর্থনীতিতে বিরাজ করে, এই যুদ্ধের প্রভাবকে কেন্দ্র করে, তেলের দামকে কেন্দ্র করে, তাহলে কিন্তু অর্থনীতিতে একটা স্থবিরতা চলে আসবে। এদিকে তেলের দাম বাড়ার প্রভাবে এশিয়ার প্রধান শেয়ার বাজারগুলোতে বড় দরপতন হয়েছে। বিশেষ করে দক্ষিণ কোরিয়া ও জাপানের সূচক যথাক্রমে 8 আর 7% পর্যন্ত কমেছে। মধ্যপ্রাচ্য ও ভারতের শেয়ার বাজারও ব্যাপক দরপতন হয়। সাদাত হাবিব সেতু, 21 টেলিভিশন, ঢাকা। মধ্যপ্রাচ্য যুদ্ধে জ্বালানি সংকটের শঙ্কা দেখা দিয়েছে দেশে। সরকারের নির্দেশনা অনুযায়ী রেশনিং পদ্ধতিতে দেয়া হচ্ছে জ্বালানি তেল। রাজধানীর প্রায় সব ফিলিং স্টেশনে আজও রয়েছে দীর্ঘ লাইন। কৃত্রিম সংকট তৈরির অভিযোগ করছেন গ্রাহকেরা। তবে সরবরাহ ঘাটতি নেই বলে দাবি সংশ্লিষ্টদের। আদিত্য মামুনের রিপোর্ট। 10টার সময় অফিস ধরতে হবে, আমি বুঝতে পারতেছি তেল নিতে পারবো না, অফিসে যাবো। আমাদের সরকারও দায়ী না, আমরা কেউ দায়ী না, এটা যেন সম্পূর্ণ দায়ী আমেরিকা। জ্বালানি তেল নিয়ে অরাজক পরিস্থিতির পঞ্চম দিনেও দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে যানবাহনের সারি। ফিলিং স্টেশনগুলোতে এখন বাড়তি চাপ আগের তুলনায় কয়েক গুণ। জ্বালানির অভাবে অনেককে মোটরসাইকেল ঠেলে গন্তব্যে কিংবা তেল সংগ্রহে যেতে দেখা গেছে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে পাচ্ছেন কাঙ্ক্ষিত জ্বালানি, তাও প্রয়োজনের তুলনায় কম। আমাদের 800 টাকা তাহলে যে আমরা যারা অফিস করি, তারা দেখা গেল আমরা সর্বোচ্চ 2 দিন যেতে পারবো। কয়দিনে নেওয়া লাগেনি, আজকে লাগতেছে, কারণ আমি তো জাস্ট অফিসে আসা যাওয়া করি। গাড়ি আমাদের কম চলে তো এতদিন চলছে, এখন আমরা একবার শেষ পর্যায়ে তেল তাই আবার নিতে আসছি। আসলে আমরাই আতঙ্ক তৈরি করে আমরাই বিপদে পড়ছি আর কিছুই না। বিপিসির তথ্য বলছে দেশে প্রতিদিন জ্বালানির চাহিদা 1100 টন আর মজুদ আছে 3.5 লাখ টন জ্বালানি, যা দিয়ে অন্তত 1 মাস চলতে পারবে দেশ। অনেকেই অভিযোগ করছেন কৃত্রিম সংকটের। মজুদ ও সরবরাহ চেইন স্বাভাবিক রাখার দাবিও আছে। কোনো পাম্পে তেল এনেও দিচ্ছে না, আবার তারা তাদের ইচ্ছা মতো অনুযায়ী চলছে। নাবেস্কো গেছি, মহাখালী গেছি, সব জায়গায় গেছি, কিন্তু তেল নাই।
কিন্তু তেল আছে তারা দেয় না, এই জায়গাও মানে একটা সিন্ডিকেট করতেছে। ফিলিং স্টেশনগুলো সরকারি সিদ্ধান্ত অনুযায়ী গ্রাহকদের জ্বালানি দিচ্ছে রেশনিং পদ্ধতিতে। গভর্নমেন্ট যেই কোটাটা করে দিছে 2 লিটার 10 লিটার 20 থেকে 25 লিটার, মানে মাইক্রো বাসে 20 থেকে 25 লিটার, আমরা ওই কোটা সিস্টেমেই তেল দিতেছি। কিছুটা কমছে বলা যায় কনজামশন আর কি, কারণ ওই 10 লিটার করে নেয়, আমাদের এখানে তো প্রতিষ্ঠানগুলোও নেয়, ওই জন্য যে কনজামশন কমছে। কেউ কেউ বাড়তি মজুত করায় স্টেশনগুলোতে চাপ আছে, তবে সরবরাহে নেই জটিলতা। যুদ্ধকালীন পরিস্থিতির কারণে বাংলাদেশে বর্তমানে জ্বালানির যে সংকট তাকে অন্যতম প্রধান কারণ হিসেবে মনে করছেন যুদ্ধের এই দামামা। তবে বাংলাদেশে কৃত্রিম সংকটও তৈরি করা হচ্ছে বলে কেউ কেউ অভিযোগ করছেন। তবে সবার আগে ব্যবহারকারীরা বলছেন যেন এই যুদ্ধের অবসান হয়, তাহলেই নিভে যাবে সকল আগুন। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। টানা 4 মাস বাড়ল মূল্যস্ফীতি। 8 মাস পর আবারও 9% ঘরে পৌঁছালো মূল্যস্ফীতি। গত ফেব্রুয়ারি মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি হয়েছে 9.13%। এর আগে গত বছরের মে মাসে 9%-এর উপরে মূল্যস্ফীতি হয়। গত 10 মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি হয়েছে ফেব্রুয়ারি মাসে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর তথ্য বিশ্লেষণে দেখা যায়, কয়েক মাস মূল্যস্ফীতি কমার পর গত বছরের নভেম্বর মাসে এসে মূল্যস্ফীতি ফের বাড়তে শুরু করে। ওই মাসে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়ায় 8.29%, যা অক্টোবর মাসে ছিল 8.17%। ডিসেম্বর মাসে আরও বেড়ে হয় 8.49%। চলতি বছরের জানুয়ারি মাসে মূল্যস্ফীতি দাঁড়ায় 8.58%। BBS এর তথ্য বলছে, গত ফেব্রুয়ারি মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 9.30%, যা জানুয়ারি মাসে ছিল 8.29%। অন্যদিকে খাদ্য বহির্ভূত পণ্যে মূল্যস্ফীতিও বেড়েছে। ফেব্রুয়ারি মাস শেষে এই হার দাঁড়িয়েছে 9.01%, যা জানুয়ারি মাসে ছিল 8.81%। রিজার্ভ কমে গেল প্রায় $137 কোটি। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আকু জানুয়ারি ফেব্রুয়ারির দায় পরিশোধের পর গ্রস রিজার্ভ কমে নেমে এসেছে $34.10 বিলিয়ন। আর IMF এর হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে $29.38 বিলিয়ন। বাংলাদেশ ব্যাংক 8 মার্চ আকুর দায় পরিশোধ করেছে। আকু একটি আন্তদেশীয় লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা। এর মাধ্যমে প্রতি 2 মাস পর বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, ইরান, মিয়ানমার ও মালদ্বীপের মধ্যে বাণিজ্যিক লেনদেনের অর্থ নিষ্পত্তি করা হয়। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, জানুয়ারি ফেব্রুয়ারির এই 2 মাসে আকুর দায় পরিশোধ বাবদ প্রায় 1369 মিলিয়ন বা $137 কোটি পরিশোধ করতে হয়েছে বাংলাদেশকে। এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম। আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম। 22 ক্যারেটের প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $5,101, যা আগের দিনের চেয়ে $69.99 কম। কমেছে রূপার দামও। প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে $83.42, যা আগের কার্যদিবসের তুলনায় $1.12 কম। আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর। বিশ্ব বাজারে বেড়েছে গমের দাম। শিকাগো বোর্ড অব ট্রেডে মে 2026 সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে 626.50 সেন্টস, যা গত দিনের চেয়ে 9.75 সেন্টস বেশি। আন্তর্জাতিক বাজারে তুলার দাম বেড়েছে। মে 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে 64.57 সেন্টস, যা গত দিনের চেয়ে 0.37 সেন্টস বেশি। বিশ্ব বাজারে বেড়েছে চিনির দাম। মে 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনির মূল্য এখন 14.10 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.38 সেন্টস বেশি। বিশ্ব বাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম। মে 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন 68.52 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 1.94 সেন্টস বেশি। দর্শক, এরই সঙ্গে শেষ করছি আজকের 21 বিজনেস। আগামীকাল দুপুর 1:30 আবারও ফিরে আসবো 21 বিজনেসের সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।